এটা কি দেওয়া হইতেছে? এটা তেল আর এটা কি? জিরে, জিরা, ডালডা। ডালডা। আচ্ছা, এইভাবে করে মিক্সড করে নিতে হয় নাকি? হ্যাঁ। তেলে ভাজার জন্য ডাইসে ওখানে যে কটকটি কাটলো সেটা এখানে নিয়ে আসলাম, এটা আবার তেলে দিয়ে ভাজলাম, ভাজে এরকম কালার হবে, এখান থেকে আবার গুড়ের ওখানে ছিঁড়ে যাবে, যা ছিঁড়ে চুকরানোর পরে এরকম আবার কটকটি হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মহাস্থানগড় বগুড়াতে। মহাস্থানগড়ের সবচেয়ে ফেমাস খাবার হচ্ছে চালের গুঁড়ার কটকটি। শৈশবকালের স্মৃতি যাদের মনে আছে তারা অবশ্যই কটকটি জিনিসটা চিনেন। তো এটাই আমরা আজকে ট্রাই করব এবং পাশাপাশি এটার মেকিং প্রসেসটা দেখানোর চেষ্টা করব, আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এখন বর্তমানে আছি নাসির কটকটি ভান্ডারের মধ্যে, মহাস্থানগড় মাজার মেইন গেটের সামনে, শিবগঞ্জ বগুড়াতে। এইখানে চলেন মালিকের সাথে কথা বলে আরো বিস্তারিত জানার চেষ্টা করি আসলে এটা কিভাবে মেক করা হয়, এটা প্রাইস কত, সম্পূর্ণ ডিটেইলস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তাহলে এই দোকানের মালিক? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ এই দোকানের মালিক আমি। আচ্ছা, ঠিকানাটা তো প্রথমে বলে দেন। ভাইয়া, ঠিকানাটা? এটা ঠিকানা মহাস্থান ঐতিহাসিক বাজার সংলগ্ন। আচ্ছা, কি আইটেম বিক্রি করেন এখানে? এখানে আছে আপনার তেলে ভাজা, ডালডাই ভাজা, এগুলো আবার ঘি আর বাদাম দিয়ে তৈরি করা হয়, এগুলো শাহী কটকটি বলা হয়। আচ্ছা, হ্যাঁ, এটা সব বাজারের উন্নত কটকটি। কত করে বিক্রি করেন টোটাল? এটা 260 ভাইয়া, এটা 180 আর 220। এটা 260 বাদামি শাহী কটকটি নেন। কত বছর যাবত এই বিজনেসটা করতেছেন? এটা বিজনেস আমার বাপ দাদার আমল থেকে ভাই, আমার দাদা করে গেছে, বাপে করে গেছে, এখন আমি করতেছি। নেন ভাই, কটকটি খান, সমস্যা নেই ভাই, কম রাখতেছি, খান এক পিস, বাচ্চারা আছে সবাই খান। আরে ভাইয়া, ছোলেরা আছে তো, খাবেন। তো এই দোকানটা আপনারা কয়টা বাজে চালু করেন, কয়টা বাজে বন্ধ করেন? আমরা সকাল 8টায় চালু করে 12টায় বন্ধ করি ভাইয়া। 12টায় বন্ধ করেন। হ্যাঁ। যদি কেউ বাহির থেকে কেউ এই কটকটিটা অর্ডার করে নিতে চায় তাহলে কিভাবে নিবে? এটা আমাদের প্রতিটা কার্টে নাম্বার দেওয়া আছে, প্রতিটা কেজিতে দেওয়া হয়। এগুলো বাইরে থেকে যদি ওরা মোবাইলে হোম ডেলিভারিতে নিতে চায় তাহলে আমরা বিকাশে, পরিবহনে এগুলো আমরা পেমেন্ট করে থাকি। আচ্ছা, তো এইটা বানান কোন জায়গায়? এটা আমাদের কারখানা, নিজস্ব বাড়ির সাথেই কারখানা আছে। আচ্ছা, নিজস্ব ভাবে জাত করে বাসায় কারখানা সাইড করা আছে, ওখানে বানাই আমরা। ওইখানেই বানান? হ্যাঁ। তো বাহির থেকে কোনো কিছু কিনেন না? না, বাইরে থেকে কিনা বলতে আমরা বাজার থেকে চাল তো আর আমরা অত আবাদ করতে পারি না, চালটা বাজার থেকে আমাদের কিনতে হয়। আচ্ছা। চাল আর গুড়টা বাইরে থেকে কিনতে হয়, এগুলো সব উন্নত দামে গুড় কিনতে হয়, চাল কিনতে হয়, সব চাল দিয়ে তৈরি হবে না। আচ্ছা আচ্ছা, তো এই সব জিনিসগুলো আপনার নিজস্ব কারখানায় তৈরি হ্যাঁ, হয়? নিজস্ব তৈরি হয়। বাহিরের কোনো কারখানা থেকে আনেন না? না না না, বাইরে কোনো কারখানা, আমি নিজস্ব বানাই, নিজস্ব বিক্রি করি। আচ্ছা, তো চলেন তাহলে দেখি ওনার কারখানার মধ্যে আসলে কটকটিটা কিভাবে মেক করে এবং পাশাপাশি এটা টেস্টটা কিরকম হয়। এতক্ষণ দোকানদারের কথা শুনলেন, এখন আমরা বর্তমানে আসছি ওনার হচ্ছে মানে কটকটি বানানোর যে কারখানাটা, এটার মধ্যে আসছি। আসলে মূলত ওনারা কিভাবে কটকটিটা বানায় সেটা প্রসেসটা, ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো চলেন তাহলে দেখাই কিভাবে একটার পর একটা স্টেপে আসলে কটকটিটা তৈরি হয়। এবং বিশেষ করে মহাস্থানগড়ের সবচেয়ে ফেমাস হচ্ছে কটকটি। তো চলেন মেকিং প্রসেসটা আপনাদেরকে দেখাই। মোটা চাউলের আটা এর থেকে আসা যায়। আচ্ছা, এই হচ্ছে চালের গুঁড়া ঢাললেন নাকি? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে করে ফাঁক করে নিতেছেন? হ্যাঁ, এটা খোল করে নিতে হয়। হ্যাঁ, করার পরে এখানে তেল, ডালডা আরো মশলা দিতে হবে। আচ্ছা, তেল ডালডা মশলা দিবেন। এটা কি দেওয়া হইতেছে? এটা তেল। তেল কত লিটার তেল দিচ্ছ ভাই? এখানে 10 লিটার তেল আছে। আচ্ছা, এক বস্তা চালের গুঁড়ার সাথে 10 কেজি তেল। হ্যাঁ। আর এটা এটা কি? জিরে। জিরা কি পরিমাণ মতো নাকি হ্যাঁ। বাটি হিসাব? পরিমাণ মতো। ডালডা। আচ্ছা, তেল, এরপরে জিরা, এরপরে ডালডা। হ্যাঁ। এই তিনটা আইটেমে মিক্সড করা হয়? হ্যাঁ। এখন তাহলে পানি মিক্স করতেছেন নাকি? হ্যাঁ। পানিটা পরিমাণ মতো? হ্যাঁ। এখন কি করবেন? এখন এগুলো মিক্স করা লাগবে। মিক্সড করা লাগবে। এইভাবে করে মিক্সড করে নিতে হয় নাকি? হ্যাঁ। অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিয়ে আবার এরকম করে শক্ত করতে হবে।
আচ্ছা, এইভাবে পুরো মিক্স হওয়ার আগ পর্যন্ত লাড়া দিতেই থাকা লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইভাবে ঝরঝরা হওয়ার আগ পর্যন্ত মাখাইতে হয়। হ্যাঁ, মাখানোর পরে পরিমাণ আছে। আচ্ছা, এইরকম শক্ত করতে হবে, এইরকম শক্ত হওয়ার আগ পর্যন্ত মাখাইতে থাকবা নাকি? মাখাইতে, হ্যাঁ। আচ্ছা, তো ওইখান থেকে এই জায়গায় শক্ত হবে নাকি? হ্যাঁ এই রকম ঝরঝরা হবে। হ্যাঁ এই টাইপের। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হয়ে গেছে। এই টাইপের হওয়ার পরে এইখান থেকে কই যাবে? এখান থেকে ওই যে শীটে যাবে, তারপর শেপে যাবে হ্যাঁ কাটার জন্য। হ্যাঁ ডাইসে কাটার জন্য। আচ্ছা, হ্যাঁ। পিছন থেকে আটা খেমড়ে হয়েছে, ওখান থেকে আমরা এখানে নিয়ে এসে ডাইসে ফেলাবো। ডাইসে নিচ্ছি, নিয়ে মাপ মতো আটা নিয়ে বেলুন দিয়ে বলে আমরা সমান করে আমরা কেটে নিচ্ছি। এখান থেকে আবার চলে যাবে তেলে ভাজার জন্য। এভাবে আমরা এখন এটার মাপ কম বেশি হয় না? না, আমাদের অভ্যাস হয়ে গেছে। রাইসের ভিতরে কাটার পরে আমরা এখান থেকে তুলে কুলে রাখবো। এই কুলায় তোলার পর কোথায় যাবে এগুলো? কুলোয় তোলার পরে এটা যাবে তেলে ভাজার জন্য। কটকটি যেটা বানায় আনলো এখান থেকে নাকি? ডাইসে ওখানে যে কটকটি কাটলো সেটা এখানে নিয়ে আসলাম, এটা আবার তেলে দিয়ে ভাজলাম, ভাজে এরকম কালার হবে, এখান থেকে আবার গুড়ের ওখানে সিরে যাবে, যা সিরে চুকরানোর পরে এরকম আবার কটকটি হয়। এইভাবে কতক্ষণ ভাজবেন? এখানে 12 ঘন্টা ডিউটি করি ভাই। না, ভাজবেন কতক্ষণ? ভাজবো 20 মিনিট। 20 মিনিট ভাজলে হয়ে যাবে? হ্যাঁ। কত বছর যাবত করেন এই কাজটা? আমি 25 বছর। 25 বছরের অভিজ্ঞতা। এই যে এত মানে গরম হিটটা, হ্যাঁ। এই 25 বছর যাবত এই কাজটা করতেছেন, বিরক্ত লাগে না? না, এটা আমার মজা লাগে, বিরক্ত লাগে। মজা লাগে? হ্যাঁ। কি বলেন, আমরা তো এই যে 2 মিনিট যাবত দাঁড়ায় আছি, আমরাই তো সহ্য করতে পারতেছি এটা না। আমাদের গরম অভ্যাস হয়ে গেছে ভাই, অভ্যাস হয়ে গেছে। 24 ঘন্টা থাকতে পারবো এখানে। আচ্ছা, সারাদিনে কি পরিমাণে কটকটি সেটা অর্ডারের উপর হয়, 8 মণ 10 মণ 12 মণ 13 মণ যেরকম অর্ডার হয় সেরকম আমরা সেল করে দিই। যখন এই যে মেলা হয় আপনাদের এই তো অনেকগুলো মেলা হয়, কিছুদিন আগে হইলো, মেলা আসলে কাজের চাপ কেমন হয়? একদিনে কি পরিমাণে ভাজতে হয়? একদিনে 20 মণ 25 মণ, যাদের যেরকম চাহিদা। এখন কত মন করেন? এখন ধরেন 10 মণ করতেছি। 10 মন। হ্যাঁ। তো আপনার নাড়া দেওয়ার সিস্টেমটা তো অনেক সুন্দর, একদম ভিতর থেকে গোলাকার করে তারপরে নাকি? হ্যাঁ এইভাবেই নাড়তে হয়? হ্যাঁ। আমরা তো অনেক জায়গায় দেখি এই যে আগে পিছে করে নাড়ে, ওইভাবে নাড়লে হয় না? আগে পাশে নাড়লে পুড়ে যাবে। পুড়ে যাবে, এর জন্য এইটাই হচ্ছে এটা টেকনিক নাকি? হ্যাঁ, এটা টেকনিক। অভিজ্ঞতার একটা ভালো দাম আছে, তাইলে হ্যাঁ। বোঝা যায়। নতুন মানুষ করতে গেলে তো মনে হয় পুড়ে ফেলবে, তাই না? পারবে না, পারবে না। দেবে সে নিজে পুড়ে যাবে। আচ্ছা, এইভাবে সারাক্ষণ মানে সারাক্ষণ। নাড়ার উপর রাখতে হয়। তাহলে হয়ে গেল ভাজা নাকি? হ্যাঁ, ভাজা হয়ে গেছে। একদম পারফেক্ট কালার। হ্যাঁ, পারফেক্ট কালার। ভাজতে ভাজতে অভিজ্ঞতা হয়ে গেছে না, কখন হ্যাঁ, নামাইতে হবে? আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে গেছে এটা আমার। একদম সুন্দর বাদামি কালার হইলে তারপর নামান। হ্যাঁ। তাহলে এইভাবে করে আপনার তেলটা ঝরার জন্য রেখে দেন। হ্যাঁ। গুড়ের মধ্যে তাহলে পানি দিয়ে দিতেছেন নাকি? পানি দিতেছে। এটা কি দিচ্ছেন ভাই? পানি 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 কেন দেন? পানি না দিলে যে জাল হবে না, জাল হয়ে যাবে। এরপরে এইটা কি? এটা চিনি, চিনি, ক্ষীরের চিনি। শিরার চিনি মিশায় নিতেছেন সবগুলো একসাথে নাকি? ময় মশলা দিয়ে একটু। কি দিলেন এটা? এটা তিল দিলাম। তিল দিলেন, কালো তিল? জি, কালো তিল। ভাই আপনি গুড় কাটবেন? আর এটা কি? এটা বাদাম দিলাম। বাদাম দিলেন? জি।
এই যে এই কটকটি আমরা যেটা তৈরি করি এটা আমাদের বিখ্যাত কটকটি, এটা শুধু গরুর এটা হচ্ছে জিরা দিলাম। জিরা, অন্য কোথাও পাবেন না, ঠিক আছে? কালারটা তো অনেক সুন্দর এসে গেছে। তৈরি হয়, এটা সারা বাংলাদেশে আর এটা নানান ধরনের ময় মশলা। মশলা এটা কি সিক্রেট? জি। আচ্ছা, তো প্রথমে যে আপনার চিনি আর গুড়টাকে হচ্ছে একসাথে মিক্স করে মিক্সড করে নিলেন। যখন এটা আঠালো আঠালো হয়েছে, এরপরে বাদাম, তারপর ময় জিরা মশলা। আর মশলা দিলেন নাকি? জি, এটা গুড় গুড় চিনি আর পানি মিক্স করে জাল করে নিয়ে নামালাম। আচ্ছা, নামে এখন কটকটি নিয়ে আসে ঘাস দেব। এখন কটকটি ঢালতেছেন নাকি? জি। এইটা কোথা থেকে নিয়ে আসছেন? ওই বাজার সেকশন থেকে? আচ্ছা, এখন শিরার মধ্যে এটা হচ্ছে নাড়াচাড়া করবেন। হ্যাঁ, এটাকে মিক্স করার পরে যখন আঠালো হবে তখনই ঢালে দিলে খাওয়া উপযুক্ত হবে। মিক্স করব, মানে মাখবো। কতক্ষণ মাখবেন এটা? নিম্ন 5-6 মিনিট। 5-6 মিনিট লাগার পরে যখন আটা হবে তখনই ঢালবো। ওখানে ভাজা হওয়ার পরে আমরা এখানে নিয়ে আসে গুড় মিক্স করে একসাথে যখনই আটালো হবে তখনই ঢালে এটা দোকানে পার্সেল হবে। তখন খাওয়ার উপযোগী। তখন খাওয়ার উপযুক্ত। কত বছর যাবত এই কাজটা করতেছেন? এই 5-7 বছর। 5-7 বছর। কি রকম লাগে আপনার এই কাজটা করতে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। হ্যাঁ। গরমে বিরক্ত লাগে না? না। এখানে তো অনেক গরম। অথচ একদিন বসে থাকলেই আরো খারাপ লাগে। তাই? এই কটকটিটা শুধু এই আশেপাশেই চলে নাকি বাইরে অনেক না, এর এই মস্তানের ঐতিহ্য কটকটি। তো এতক্ষণ যে কটকটিটা মেকিং প্রসেস দেখলেন, এই হচ্ছে আমাদের সামনে গরম গরম কটকটি। এটাই এতক্ষণ আপনাদেরকে দেখালাম। এটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। তো আসলে চালের গুঁড়ার কটকটি তো, যেটা আমরা ছোটবেলায় খেতাম। তা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে কালো তিল এবং হচ্ছে বাকি যা যা দিল, মিঠাই থেকে শুরু করে, গুড় থেকে শুরু করে, চিনি থেকে শুরু করে সব কিছু আপনারা দেখবেন। তো আমার খাওয়ার পরে আসলে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেলো। এই হচ্ছে বিষয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।